কিন্তু ভারতের হাতে স্কাই সিটিং মিসাইল তুলে দিতে চলেছে ইসরায়েল। দেখুন, অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের এই মিসাইল কিন্তু দক্ষিণ এশিয়ায় কেউ ব্যবহার করে না। পাকিস্তান কিন্তু অপারেশন সিন্দুরের পর্বে চাইনিজ মেড PL-15 মিসাইল ব্যবহার করেছিল, যার রেঞ্জ কিন্তু 150 কিলোমিটার। যদিও সেই PL-15 মিসাইল ভারতের বিপক্ষে কোনো শক্তিশালী প্রতিরোধই করে তুলতে পারেনি। ভারত কিন্তু উল্টে অপারেশন সিন্দুরে রাশিয়া এবং ভারতের যৌথভাবে তৈরি ব্রহ্মস এবং ইসরায়েলের তৈরি র্যাম্পেজ মিসাইলের প্রয়োগ ঘটায়, যা কিন্তু পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি এবং 11টি মিলিটারি বেস ক্যাম্প তছনছ করে দেয়। কিন্তু এখন ইসরায়েল এবং ভারত দুপক্ষই মনে করছে, যদি POK কে টার্গেট করতে হয় তাহলে 400 কিলোমিটারের মিসাইলের কোনো প্রয়োজন নেই। ফলে অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের কিন্তু শক্তিশালী একটি মিসাইল ভারতের মিলিটারির কাছে থাকা প্রয়োজন, এবং এই জন্যই স্কাই সিটিং মিসাইলের মতো 150 কিলোমিটার রেঞ্জের একটি মিসাইল ইসরায়েল ভারতকে দিতে চলেছে। এবং এটি কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি মডার্ন ওয়ারফেয়ার সামলানোর জন্য মিসাইল, যার রেঞ্জ 150 কিলোমিটারের আশেপাশে। পাশাপাশি কালকে ভারত এবং ইসরায়েলের মধ্যে 8,000 কোটি টাকার এক ঐতিহাসিক চুক্তি হলো। ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইসরায়েল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির মধ্যে এই চুক্তিতে ভারতকে ইসরায়েল কিন্তু রিফিউলিং ক্যাপাসিটিওয়ালা ফাইটার জেট কিংবা বিমান এবার কিন্তু দিতে চলেছে। এতদিন অবধি মাঝ আকাশে রিফিউল করার প্রয়োজন হলে ভারত কিন্তু রাশিয়ার অরিজিন 1178 রিফিউলিং এয়ারক্রাফট ব্যবহার করত। এরপর থেকে এর পাশাপাশি ইসরায়েলের তৈরি রিফিউলিং ক্যাপাসিটিওয়ালা এয়ারক্রাফট ভারত ব্যবহার করবে। দেখুন, আগামী 6 মাসের মধ্যে ইসরায়েলের 4 জন গুরুত্বপূর্ণ অফিসিয়াল ভারত সফরে আসছেন। বেঞ্জামিন নেতানিয়াহু সহ সে দেশের প্রধানমন্ত্রী, সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী ভারত সফর নিয়ে অনেক জল্পনা কিন্তু তৈরি হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মনে করছে POK-তে হামাসের আনাগোনা বেড়েছে এবং হামাস এবং জঙ্গি সংগঠনগুলো একত্রে ভারত এবং ইসরায়েলের বিপক্ষে ষড়যন্ত্র করছে, যা একত্রে ইসরায়েল এবং ভারত ধ্বংস করতে পারবে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ইসরায়েল এবং ভারত কিন্তু পাকিস্তানকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করছে, তা পরিষ্কার হয়ে গেল।